গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমরাও ভালো আছি। এই যে বিস্কুট বিক্রেতাকে নিয়ে। তুমি বিস্কুট বিক্রি করছো? না, সকাল সকাল চা বানিয়ে তো দিয়েছে মা। আমার চায়ের সাথে বিস্কুট খাওয়া গেছে, কিন্তু মার চা এই যে এখানে রয়েছে, মা রান্না করছে। চলো কি রান্না করছে দেখায়। কালকে যে ইলিশ মাছ কাটা হয়েছিল, ওর লেজা আর মাথা ছিল, সেই লেজা মাথা দিয়ে কি রান্না করতে বলো? ভেন্ডি আলু দিয়ে লেজা আর মাথা দিয়ে একটা তরকারি করবো। আর এইদিকে তো চাল ভিজিয়ে রেখেছে। আর সকালে কি করেছে দেখো। এখানে তো সকালবেলা আমাদের সবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর করেছে রায়ান আর বাবার জন্য হচ্ছে ফেনা ভাত, আর সঙ্গে ওদের জন্য একটু আলু ভাজা। এই হলো সকালের টিফিন। সকালে তো টিফিন খেয়েছি ডিম সিদ্ধ, আর তারপরে কিছু খাইনি, চা বিস্কুট আর ডিম সিদ্ধ খেয়েছি। আর বাবা গিয়েছে মন্দিরে, যাওয়ার আগে আমার আর রায়নের জন্য দেখো 2 গ্লাস লেবুর রস করেছে। তা মাকে বলছিলাম যে যাই স্নান করেছি, মা বলছে তাহলে একেবারে লেবুর রসটা খেয়েই যা। তাই বললাম যে আমি খেয়ে সোনারে খাইয়ে তারপরে স্নানে যাব। এখন বাজে প্রায় 12:30। ভাত নিয়ে বসে পড়েছি। এই যে মা করেছে ভেন্ডি আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতন মাছের মাথা দিয়ে। এই হলো ভাত। আর কালকে তো মাংস রান্না করেছিল, রায়নের বাবাই আসবে বলেই মেনলি মাংসটা রান্না করা হয়েছিল। সেখান থেকে অনেকটা মাংস রয়েছে, অনেকটা। আমার আর মার হয়ে আর মনে হয় বেশি থাকবে। এখন এই দিয়ে খেয়ে নেবো। এই রান্নাটা এরম লাগছে কেন, আমার জন্য করেছে তো, একদম হচ্ছে অল্প তেল দিয়ে করেছে, ওই জন্য একটু এরম দেখতে লাগছে। তাহলে চলো খেয়ে নি। এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার আর মার জন্য গ্রিন টি বানাচ্ছি। দুইজনে গ্রিন টি খাবো। এই যে কাপ রেডি করে রেখেছি, দুজনে 2 কাপ গ্রিন টি বানাবো। এখন বসে বসে দুজন খাবো। ভাত তো খাওয়া হয়ে গেছে, এখন মা বলে একটু গ্রিন টি করবো না, দুজন মিলে একটু গ্রিন টি। হ্যাঁ ঠিক আছে। আর ওইদিকে আমার মা আমার ছোট মাসির সাথে কি ঝগড়া করছে বসে বসে। দুজন মিলে সমানে ঝগড়া করছে না, আড্ডা মারছে, কেউ সিরিয়াস নিয়ে না, দুজন মিলে বসে বসে এখন আড্ডা মারছে। দুজন মিলে হ্যাঁ জোরদার ঝগড়া বাঁধাচ্ছে ভিডিও কলে। একবারও তো সেটা স্বীকার করলি না যে আমাকে উল্টো পাল্টা বলছিস। আমি কি বলেছি দিদির বলো, উল্টো পাল্টা একটা কথা বলেছি। বাবা গেছিল ঠাকুরের মন্দিরে, সেখান থেকে আসার সময় দেখো আমাদের সবার জন্য আইসক্রিম এনেছে। আমি চকোবার ভালো খাই, আমার জন্য চকোবার, আর মার আর রায়নের জন্য অরেঞ্জ। এই যে অরেঞ্জ। এইবার যাবো নিচে বসে বসে খাবো। দেখো আইসক্রিম তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে রায়নকে একটু সময় ঘুম পাড়িয়েছিলাম, নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাজার যাব বলে। আমার শাখাটা বেড়ে গেছিলো, তাই রায়নের বাবা এসে বললো তুমি শাখাটা পরে আসো, তাই টাকা দিয়ে গেছিলো। যাবো যাবো করে যাওয়াই হচ্ছিলো না, তাই মাকে বললাম চলো আজকে বেরোবোই। তাই বেরিয়ে পড়লাম আমি, মা আর রায়ন 3 জন মিলে। দেখো টোটোই করে যাচ্ছি। এখন যাব সোজা প্রথমে শাখার দোকানে। চলো দেখাবো তারপরে কি শাখা আমি পড়ছি। চলে এসেছি দেখো শাখার দোকানে। আগের বারও এসে এখান থেকেই শাখা পড়ে গেছিলাম, কিন্তু শাখাটা বেড়ে গিয়েছে, তাই আবার পড়তে চলে এসেছি। দেখো প্রথমে তো মার পলা পরেছিলাম হাতে, সেটা খুলে একটা লোহা পরিয়ে দিল, তারপর এখন শাখা পরাবে। শাখার ডিজাইনগুলো খুব সুন্দর, আর আমি খুব একটা মোটার মধ্যে পরিনি। রায়নের বাবাই বলেছে পরে পরিয়ে দেবে, এখন না, বলেছে এখন আপাতত একটু পরে আসো, পরে তোমাকে মোটা শাখা পরিয়ে দেবো। এই যে কেমন লাগছে বলো। আর ওই যে লোহা আছে না, ওটা আমার পরার খুব শখ ছিল, সেই বিয়ের সময় পরেছিলাম, রায়ন হওয়ার সময় খুলে ফেলেছি, তাই আবার পরেছি। তারপরে চলে এসেছি ছেলের বায়না পূরণ করতে। মা বললো চল দেখি ও কী নেবে। আর এই দেখো কফি, অনেক দিন পর আমি একটু কফি খাচ্ছি, কিন্তু এতটাই জঘন্য ছিল। মা হচ্ছে আমাকে আর ওই যে ইন্ডিয়ান গিফট হাউসের ওই দাদাকে, দুজনকে একটু কফি খাওয়ালো। চলো কী কিনেছি বাড়ি গিয়ে দেখাবো। বাড়ি তো চলে এসেছি, এবার তার মধ্যে গেছিলাম ইন্ডিয়ান গিফট হাউসে। দেখলেই তো ইন্ডিয়ান গিফট হাউসে গেছিলাম মেনলি স্পেসের একটা খেলনা নিতে, সেটা বেশ লাইন দিয়ে চলে, কিন্তু পাইনি। এখন কি আর নেব, মন তো আমারও ভীষণ খারাপ, ছেলেরও ভীষণ খারাপ, তাই এই ট্রেনটা নেওয়া হয়েছে। আর দাঁড়াও বাবা বন্ধ করে দিই। সঙ্গে নেওয়া হয়েছে এই যে 2টো বল, একটা বাটারফ্লাই, একটা ফিশ রয়েছে, আর নেওয়া হয়েছে এই যে রিং। এগুলো সেই ছুড়ে দেয়। বাবা তুমি খেলনা নিয়েছো? পছন্দ? ছোটবেলায় নিমকটা বন্ধক দিয়েছিল না? হ্যাঁ। ও না, তো তোমার কি এগুলো পছন্দ, এই খেলনাগুলো? তাহলে চলো আগে ড্রেস তুলে নিই, তারপরে খেলবো। চলো। আগের বার যে শাখা পরেছিলাম তার থেকে হালকা একটু অন্য ডিজাইনের, ওগুলো ছিল খাঁচকাটা, আর এটা হলো একটু হার্ট শেপের মতন। কেমন বলবো, তোমরা দেখে বুঝে নাও, একটু অন্য ধরনের, কিন্তু বেশ ভালো লাগছে। একটু হাতে বড় বড় লাগছে, আমার যেহেতু রিস্ট সরু,
কিন্তু ঠিক আছে, খোলা পড়া করতে সুবিধা। আর এই লোহাটা আমার পরার খুব ইচ্ছা ছিল, বিয়ের সময় সেই পরেছিলাম, তারপর রায়ন হওয়ার সময় ওই যে খুলে ফেলেছি, কোথায় যে রেখেছি মনে নেই, ওই জন্য আজকে গিয়ে আবার পরেছি। এটাও একটু ডিজাইন আছে। মা বললো আজকে রাতে আর রুটি খেতে হবে না, একটু পরোটা বানাই, অল্প তেল দিয়ে বানাবো। তাই মা অল্প তেল দিয়ে একটু পরোটা বানাচ্ছে। আর এইদিকে বাবা দেখো এসে খেতে বসে পড়েছে। বাবাকে মা প্রথমে দুটো গরম গরম পরোটা ভেজে দিল আর ভাত মেখেছে। এখন ওই ভাত আমরা তো জানো একসাথে বাবা যদি মা খায়, আমি মা দুজনেই খাই। তাই এসে আমরা যেহেতু কাজ করছি, তাই এসে দুজনের গালে দুগাছ করে ভাত দিচ্ছে। আমি বললাম বেশি খাবো না বাবা, আমি পরোটা খাবো তো একটা। তাই বাবা বললো তুই দুগাছ খা, বেশি খেতে হবে না। তাই ওই যে দুগাছ আমার ভাত খাইয়ে দিল আর ওইদিকে মাকেও খাইয়ে দিচ্ছে। তাহলে চলো আমরা তাহলে পরোটাটা করে নিই, তারপরে দেখাবো। মার দেখো এদিকে পরোটা করা হয়ে গেছে, অল্প তেলেই ভেজেছে আমি খাবো বলে। এই যে একটু পুড়ে পুড়েও গিয়েছে। আর এইদিকে করেছে, এটাই তো তোমাদের দেখাইনি, দারুণ একটা তরকারি, ধনেপাতা দিয়ে আলু চচ্চড়ি, যেটা অসাধারণ হয়েছে খেতে। এটা তো আমাদের, আর এটা হলো রায়নের জন্য তুলে রেখেছে, ও পরোটার সাথে খাবে। আমি এক পিসই পরোটা খাবো, বেশি খাবো না। আর হচ্ছে আর এই যে আম দেবো সেট করে। তাহলে চলো আজকে ডিনারটাও করে নিই আর ভিডিওটাও এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।